তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কমন নেমস দেখো সিমিলার টু হাইড্রোকার্বনস meaning name the alkyl group followed by the word alcohol. আমরা যদি অ্যালকাইল গ্রুপের কথা বলি তাহলে তখন হবে এটা তোমার কমন নেম, আর যদি অ্যালকেনের কথা বলি তখন হবে এটা তোমার হলো ঠিক আছে, অ্যালকাইল বললে হবে তোমার হলো কমন নেম অ্যালকাইল, আর যদি আমরা অ্যালকেন বলি তখনই হয়ে যাবে এটা ওয়ান কার্বন অ্যালকোহল মিথাইল অ্যালকোহল। এটা হলো তোমার এই মিথাইল অ্যালকোহল যখন আমরা বলছি তখন এটা হলো কমন নেম, কিন্তু এটাকে আমরা যখন বলবো মিথানল মিথানল তখন হবে এটা ইউপেক নেম। মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল সাবস্টিটিউয়েন্টস আর কল্ড গ্লাইকলস। যদি দুইটা ওয়েজ থাকে ওগুলোকে আমরা গ্লাইকল বলবো, যেমন ইথিলিন গ্লাইকল, এটা কমন নেম। দুইটা ওয়েজ কোনো যদি ইয়াতে যুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমরা নতুন একটা টার্মে যাই, এটা একটু আসতে বলতেছি, এটা একবারে নতুন, ফেনলস। যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মানে বেনজিনের চক্রে ওয়েজ থাকে তাহলে ওগুলোকে আমরা ফেনল বলবো। বেনজিন C6H6 ওটা আমরা লেখা শিখেছি, মানে 6 কার্বন বিশিষ্ট ষড়ভুজ। তখন যদি ওই চক্রের সাথে ওয়েজ থাকে তাহলে ফেনল, আর যদি চক্রের বাইরে ওয়েজ থাকে তাহলে অ্যালকোহল। চক্রের সাথে ওয়েজ থাকতে হবে। কম্পাউন্ডস ইন হুইচ এ হাইড্রক্সিল গ্রুপ থাকতে হবে, হাইড্রক্সাইড না, ঠিক আছে। হাইড্রক্সিল গ্রুপ ইজ অ্যাটাচড ডিরেক্টলি ইন অ্যান অ্যাটমিক রিং। এই যে বললাম ডিরেক্টলি থাকতে হবে, অর্থাৎ চক্রের সাথে থাকতে হবে, যে অ্যাটমিক রিং এর সাথে থাকতে হবে, অ্যারোমেটিক রিং এর সাথে, তাহলে ফেনলস। আর যদি আমাদের কোনো সাইড চেনে থাকে তাহলে কিন্তু অ্যালকোহল। ক্রিসল ইজ দ্য কমন নেম অফ অর্থো মেটা অ্যান্ড প্যারা আইসোমার অফ মিথাইল ফেনল। মিথাইল ফেনলের ইয়ার নাম হলো, কমন নেম হলো ক্রিসল। অর্থো ক্রিসল, মেটা ক্রিসল, প্যারা ক্রিসল। অর্থো মেটা প্যারা কি বলা হয়েছিল আগে, মনে আছে? যদি পাশাপাশি হয় তাহলে হবে অর্থ, অর্থ মানে নিকটতম, নিয়ারেস্ট। আর যদি একটা বাদ দিয়ে একটা হয় তাহলে হবে মেটা, আর অপোজিট পজিশনে হলে হলো প্যারা। একদম অপোজিট পজিশনে হলে প্যারা, একটা বাদ দিয়ে একটা হলো মেটা, আর কাছাকাছি হলে অর্থ। আমরা নাম দিয়েও বলতে পারি, মাস লাইক ওয়াটার অ্যালকোহলস আর ক্যাপাবল অফ হাইড্রোজেন বন্ডিং বিটুইন মলিকুলস। এখানে ওয়াটারের সাথে অ্যালকোহলের হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, হাইড্রোজেন বন্ড ফর্ম হয় বলে এটা খুব সহজে সলিবল। দিস মিন্স দে উইল বয়েল অ্যাট এ হায়ার টেম্পারেচার দেন অ্যালকেনস অ্যান্ড হ্যালোকার্বনস উইথ এ কম্পারেবল নাম্বার অফ অ্যাটমস। Alcohols are derivatives of water. The hydroxyl comes from water and thus are somewhat soluble. Alcohols of up to 4 carbons are soluble in all proportions. Alcohol প্রথম চারটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল যে কোনো অনুপাতে সলিবল, যে কোনো অনুপাতে, in all proportion more than 4 carbons are usually less soluble. তারপরে তুমি 4 কার্বনের বেশি যাও, আস্তে আস্তে সলিবিলিটি কমে যাবে, আস্তে আস্তে লেস সলিবল হয়ে যাবে। কারণ কি? কারণ হলো যে অ্যালকাইল যে পার্টটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হাইড্রক্সিল পার্টের তুলনায় অ্যালকাইল পার্টটা বড় হয়ে গেলে সলিবিলিটি হ্রাস পাবে, ডিক্রিজ করবে। Many aliphatic alcohols used in laboratories, clinics, and industry. Isopropyl alcohol, 2-propanol. Isopropyl alcohol, that is common name, and 2-propanol is তোমার ইউপেক নেম, is rubbing alcohol. এটাকে আমরা এই যে রাবিং অ্যালকোহল বলি, ঠিক আছে। 2-propanol isopropyl alcohol, যেটা আমাদের এই যে এখন হ্যান্ড স্যানিটাইজার রূপে আমরা ব্যবহার করছি, ইউজ অ্যাজ অ্যান্টিসেপটিক, এই জন্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার রূপে এটা ব্যবহার করছি। অ্যান্ড এ বেস অফ পারফিউম, ক্রিমস, লোশনস অ্যান্ড আদার কসমেটিক্স, বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি।
আর এখন তো হ্যান্ড স্যানিটাইজার হিসেবে আমরা ব্যবহার করছি। রাবিং অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহলের নামই হলো রাবিং অ্যালকোহল। টু প্রোপানলকেই রাবিং অ্যালকোহল বলা হয়। আমরা এটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করি, কসমেটিক্সে ব্যবহার করি, ক্রিমসে ব্যবহার করি, লোশনে ব্যবহার করি। ইথিলিন গ্লাইকল, দুটা ওয়েজ আছে, দুটা ওয়েজ থাকলে ইথিলিন গ্লাইকল 1,2 ইথেন ডায়ল, কমন সলিড অ্যাজ অ্যান্টিফ্রিজ। ঠিক আছে, অ্যান্টিফ্রিজে ব্যবহার মানে ফ্রিজের ফ্রিজিং বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। গ্লিসারল বা গ্লিসারিন বলি আমরা, শীতকালে আমাদের মুখ ফেটে যাওয়া রক্ষা করার জন্য আমরা যেটা ব্যবহার করি। এখানে 3টা ওয়েজ আছে, গ্লাইকলে 2টা ওয়েজ আছে, আর গ্লিসারিনে বা গ্লিসারলে 3টা ওয়েজ আছে। 1, 2, 3 প্রোপেন ট্রায়ল used as a moisturizing agent in cosmetics, foods and drugs, also a component of fats and oils. তাহলে এগুলো আমরা আরো ব্যবহার করতেছি। দেখো এগুলো গ্লিসারল কোথায়, ময়েশ্চারাইজিং ইউরোপে, ওই যে আমাদের ঠোঁট ফেটে যাওয়া, গাল ফেটে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য, এটা হলো ময়েশ্চারাইজিং, পানি বের হতে না পারে, ময়েশ্চারাইজিং এজেন্ট। কসমেটিক্স এর মধ্যে থাকে এটা। আমরা যে কসমেটিক্সই ব্যবহার করি না কেন তার মধ্যে গ্লিসারিন মিক্স করা থাকে। আমরা কিছু ফুডসে ব্যবহার করি, ড্রাগস তৈরিতে ব্যবহার করি, অলসো কম্পোনেন্ট ফ্যাটস অ্যান্ড অয়েলস, এটা অয়েলের অংশ হিসেবে এটা ব্যবহার হয়। ইথাইল গ্লাইকল, ইথাইল alcohol, ethanol is Iupek name, ethyl glycol is common name, used in the intoxicating beverage and important industrial solvent. এটা খুবই ভালো একটা সলভেন্ট, এটা খাওয়া যায় যেহেতু বিষাক্ত না। এই যে ইনটক্সিকেটিং বেভারেজ, যেহেতু এটার মধ্যে টক্সিসিটি নাই, বিষাক্ততা নাই, এই জন্য এটা বিভিন্ন কিছুর সাথে মিশানো যায়, মিশিয়ে খাওয়ার যে পদার্থগুলো সেগুলো তৈরি করা হয়। ঠিক আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসাবে এটা খুব কাজ করে, যেখানে পানি ইউজ করা যায় না এটাকে ইউজ করা হয়। প্রপার্টিজ অফ অ্যালকোহলস, ডিনেচার্ড অ্যালকোহল, ডিনেচার্ড, এই অ্যালকোহলটা বিষাক্ত, খাওয়া যাবে না, খেলে মানুষ মারা যাবে, না হলে অন্ধ হয়ে যাবে। মিন্স ইট হ্যাজ বিন মেড পয়জনাস। ডিনেচার্ড মানে পয়জনাস, ইচ্ছে করে করা হয় পয়জনাস, যাতে মানুষ খেতে না পারে। বাই দ্য অ্যাডিশন অফ আদার কেমিক্যালস, কিছু কেমিক্যাল অ্যাড করতে হয়, বিষাক্ত কেমিক্যাল, যাতে করে অন্য কাজ করা যাবে কিন্তু খেয়ে ফেলা যাবে না। যেমন ওই যে বার্নিশ করে, স্পিরিট বার্নিশ বলে, কাঠের জিনিসগুলোকে বার্নিশ করে, দেখতে পাবা যখন ফিনিশিং দেয় তখন একটা গন্ধ আসে, ওরা যখন রংটা করতে থাকে, ওটাই হলো রেক্টিফাইড স্পিরিট। ওটা হলো মেথিলেটেড স্পিরিট। রেক্টিফাইড স্পিরিট তো খাওয়া যাবে, মেথিলেটেড স্পিরিট, ওপেন মিথাইল অ্যালকোহল, এটা খুবই বিষাক্ত। ইথানল কিন্তু খাওয়া যাবে, কিন্তু মিথানল কিন্তু বিষাক্ত, এটা খাইলে মানুষ নিশ্চিত মৃত্যু, না হলে চোখ অন্ধ হয়ে যাবে। আর উড অ্যালকোহল, এটাকে উড অ্যালকোহল বলে, মিথানল বা মিথাইল অ্যালকোহল উড অ্যালকোহল বলে। as little as 10 milliliter, মাত্র 10 milliliter of methanol has been known as to cause permanent blindness, এই যে বললাম অন্ধ হয়ে যাবে, and 30 milliliter has result in death। যদি কেউ 10 মিলিলিটার খায় তাহলে অন্ধ হয়ে যাবে, 30 মিলিলিটার খায় তাহলে মারা যাবে। 10 মিলিলিটার কতটুকু চিন্তা করতে পারো, কতটুকু, খুবই কম। বুঝতে পেরেছ? এটা সামান্য পরিমাণে মিশিয়ে দেওয়া হয় অ্যালকোহলের সাথে, যাতে করে ওটা পান করতে পারবে না কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে। যেমন এই যে কাঠ বার্নিশ করতে ব্যবহার করতে পারবে, না হলে মানুষ তো খেয়ে ফেলবে। অ্যাডিশন রিঅ্যাকশনস, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইজ নট ইজি টু ব্রেক। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা খুবই শক্তিশালী, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে, সহজে ভাঙা যায় না। ইন ডাবল বন্ডেড অ্যালকেনস ইট ইজ ইজিয়ার টু ব্রেক এ বন্ড। যদি ডাবল বন্ড থাকে তাহলে পাই বন্ডটা সহজে ভেঙে যাবে, অ্যাডিশন রিঅ্যাকশন হবে, তখন খুব সহজে অ্যাডিশন রিঅ্যাকশন হবে। সাবস্টেন্স ইজ অ্যাডেড অ্যাট দ্য ডাবল অর ট্রিপল বন্ড লোকেশন আফটার ইট ইজ ব্রোকেন। যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভেঙে যায় তাহলে খুব সহজেই তোমার অ্যাডিশন রিঅ্যাকশন হবে।
The addition of water to an alkane is a hydration reaction, usually occurs with heat and an acid such as hydrochloric acid or sulfuric acid acting as a catalyst. Note sample of bottom of আচ্ছা এটা আমাদের দরকার নাই, আমরা এখানে দেখি formation of ethanol from ethane plus water. এখন addition reaction, if a halogen is added in an addition reaction, the result is a halocarbon that is substituted. The addition of bromine is often used as a test for saturation. Addition of hydrogen halide called monosubstituted halocarbon. একটা যদি হ্যালোজেন একটা হাইড্রোজেনকে দাঁড়ায় তাহলে monosubstituted halocarbon. Addition of hydrogen to produce an alkane is a halohydrogenation reaction, which usually involves a catalyst such as platinum or platinum. এই প্লাটিনাম বা প্লাটিনামকে তখন ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়। কমন অ্যাপ্লিকেশন ইজ দ্য ম্যানুফ্যাকচার অফ মার্জারিন। মার্জারিন হলো একটা কৃত্রিম ঘি, ঠিক আছে, কৃত্রিম ঘি ফ্রম আনস্যাচুরেটেড ভেজিটেবল। আনস্যাচুরেটেড ভেজিটেবল থেকে এটা তৈরি করা যায়। oils making them solid from a liquid, তখন এটাকে আমরা বলি মার্জারিন। The hydrogenation of a double bond is a reduction reaction which in one sense is defined as gain of hydrogen. Bottom, acha. Ethane reduced to ethane, cyclohexane is reduced to cyclohexane. Ether, এই যে আমরা এই যৌগগুলোকে ইথার বলবো, দেখো দুই পাশে অ্যালকাইল বলক, মাঝখানে অক্সিজেন। A class of organic compounds in which oxygen is bonded to two carbon গ্রুপস। দুইটা কার্বন গ্রুপসের সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে তখনই আমরা এটাকে ইথার বলবো, না হলে বলবো না। This formula naming the two R groups are alphabetized and flowed by ether. Two R groups the same use the prefix di. Examples on page, দেখো ইদ্রার। জি স্যার। এটা একটু দেখো তো বুঝো কিনা, আমি পানি খেয়ে আসতেছি, তুমি একটু দেখো। জি স্যার। দেখা হয়েছে? জি স্যার। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তনয় Yes, sir. বুঝতে পেরেছো এটা? জি স্যার। কার্বনাইল কম্পাউন্ডস যেগুলোতে সিও মূলক থাকে ওগুলোকে আমরা কার্বনাইল কম্পাউন্ড বলি, ঠিক আছে। এখানে আমরা আমাদের উদ্দেশ্য হলো ডিস্টিংগুইশ অ্যামং দ্য কার্বনাইল গ্রুপস অফ অ্যালডিহাইড, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টারস। আমরা দেখবো যে এই কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইডের মধ্যেও আছে, কিটোনের মধ্যেও আছে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আছে, এস্টারের মধ্যে আছে। সত্যিকার অর্থে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আছে সত্যিকার অর্থে, কিন্তু এই চারটার মধ্যে আছে। আমরা যদি মানে খুব সূক্ষ্ম করে ধরি তাহলে বলবো যে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আছে, আর যদি আমরা একটু স্থূলভাবে চিন্তা করি তাহলে চারটার মধ্যে আছে। জি স্যার।
Describe the reaction of compounds that contain the carbonyl functional group. Alcohol has an oxygen bonded, a carbon group, and a hydrogen. Ether has an oxygen bonded to carbon groups. And oxygen can also be bonded to a single bond by a double bond. আমরা একটু দেখবো, এই যে দেখো, এইটাকে আমরা বলছি কার্বনিল গ্রুপ। The carbonyl group is called the carbonyl group. এই CO গ্রুপটাকে কার্বনিল গ্রুপ বলা হবে। কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড থাকবে, তখনই সেটা হবে কার্বনিল গ্রুপ। বুঝতে পেরেছ? Yes, sir. Yes, sir. It is the functional group in both aldehyde and ketones. মূলত এটা হলো, বললাম যে অ্যালডিহাইড আর কিটোন। সূক্ষ্মভাবে চিন্তা করলে শুধু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আছে, আর স্থূলভাবে চিন্তা করলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও আছে, ইথারের মধ্যেও আছে। অ্যাকচুয়ালি আমরা বলবো এই দুটার মধ্যেই আছে, এই দুটাই উল্লেখ করবো আমরা প্রশ্ন করলে। Aldehydes carbonyl group always join to at least one hydrogen. যদি কার্বনিল গ্রুপটা at least one হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা অ্যালডিহাইড বলবো আমরা। Meaning it is always on the end. ঠিক আছে, always on the end. আমরা দেখি অ্যালডিহাইড and ketone, দেখো ketones, the carbon of the carbonyl group is joined to two other carbons. যদি দুটাই অন্য কার্বনের সাথে দুটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে হবে কিটোন। আর যদি কমপক্ষে একটা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড। দুটা হাইড্রোজেন থাকলে তো অ্যালডিহাইড হবেই, আর একটা হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড। হাইড্রোজেন না থেকে যদি কার্বন থাকে তাহলে কিটোন। মিনিং ইট ইজ নেভার অন দ্য এন্ড, তাহলে এটা শেষ হয়নি। আর আমরা যদি বলি হাইড্রোজেন আছে তাহলে কিন্তু শেষ। হাইড্রোজেন থাকলে ওখানে কিন্তু আর কিচ্ছু যুক্ত করা যাবে না। স্ট্রাকচার আমরা দেখব। Naming the aldehydes identify longest chain containing the carbonyl group, then E ending replaced by al, such as methanol, ethanol, etc. Ketones longest chain carbonyl, then new ending of one, number it. Propanone, 2-pentanone, 3-pentanone এরকম নাম হবে। 2-pentanone মানে কিটোন, কার্বনিল গ্রুপটা 2 নম্বরে আছে, এই জন্য 2। কার্বনিল গ্রুপটা 3 নম্বরে আছে, 3-pentanone। Yes, sir. Neither can form intermolecular hydrogen bonds, thus a much lower boiling point than corresponding alcohols. দেখো, wide variety have been isolated from plants and animals. Possible fragment order or test many carbon names. দেখো, বেঞ্জালডিহাইড এটা হলো অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড অ্যালডিহাইড, সিনামালডিহাইড অ্যালডিহাইড, এগুলো কমন নেম। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড এগুলো, বেঞ্জালডিহাইড, সিনামালডিহাইড। হ্যানিলিন অ্যালডিহাইড এটাও। দেখো, মিথানল কমন নেম হলো ফর্মালডিহাইড, আর এর ইউপেক নাম হলো মিথানল, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। জি স্যার। 40% in water is formalin, a preservative. যখন আমরা মিথানলের 40% অ্যাকোয়াস সলিউশন তৈরি করি, 40% in water is formalin, তখন এটাকে আমরা ফর্মালিন বলবো। আর এটা তখন প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে গিয়ে আমরা তখন কি করি, ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি। ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার এটা গ্রহণযোগ্য নয়, কারণ ক্যান্সার সৃষ্টি করে, অন্যান্য রোগ সৃষ্টি করে। ইয়েস স্যার। প্রোপানন কমন নেম হলো অ্যাসিটন, এটাকে আমরা অ্যাসিটন নামে চিনি। দ্যাট ইজ হলো রিমুভাল, নেল পলিশের যে রিমুভাল ইজ এ গুড সলভেন্ট মিক্সিবল উইথ ওয়াটার ইন অল প্রপোর্শন। কোনোভাবেই এটা পানিতে দ্রবণীয় হবে না। এটা একটা নিজেই একটা ভালো সলভেন্ট, তবে পানিতে দ্রবণীয় হবে না বা পানিকে দ্রবীভূত করবে না। ভোলাটাইল সাবস্টেন্স খুব সহজে উড়ে চলে যায়, এই জন্যই এটাকে তোমার এই ইয়া হিসেবে ইউজ করে। হোয়াই ইজ ইট এ গুড সাবস্টেন্স ইউজড ইন নেল পলিশ? যে বললাম নেল পলিশকে
রিমুভার্স হিসাবে ব্যবহার করা হয়। Why is it Yes. a good substance? A powerful solvent able to dissolve both polar and non-polar. পোলার নন পোলার যে কোনো পদার্থ তার হাতে এটা খুব সহজেই কাজ করে। Yes, sir. কার্বক্সিলিক অ্যাসিড অলসো হ্যাভ এ কার্বক্সিল গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপেও কার্বনিল গ্রুপ থাকবে, যদিও সত্যিকার অর্থে নাই, স্থূল অর্থে আছে, সূক্ষ্ম অর্থে নাই। খুব কড়া করে আরোপ করলে আর কার্বনিল মূলক পাওয়া যাবে না। Yes. বাট ইজ অলসো অ্যাটাচড টু এ হাইড্রক্সিল গ্রুপ, কিন্তু এটা আবার হাইড্রক্সিল গ্রুপের সাথে থাকে, এই জন্য এটা নাই বলতেছি। তাহলে এটা কার্বক্সিল গ্রুপ হয়ে যায় পুরাটা, এটা আর এটা মিলে কার্বক্সিল গ্রুপ হয়ে যায়, সিও আর ওএস মিলে। সিওটাকে আলাদাভাবে চিন্তা করা যাবে না। এখানে সিওটা যদি দুই পাশে কার্বনের সাথে থাকতো তাহলেই তোমার, অথবা কার্বন অথবা হাইড্রোজেনের সাথে থাকতো তাহলেই এটা কার্বনিল গ্রুপ বলতাম। যেটা অ্যালডিহাইডের যখন হয় তখন হয় দুটাই হাইড্রোজেনের সাথে থাকে, না হলে কমপক্ষে একটা হাইড্রোজেনের সাথে থাকে। আর কিটোন যখন হয় তখন দুটাই কার্বনের সাথে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাই কার্বন হাইড্রোজেন না থেকে অক্সিজেনের সাথে থাকে, OH অক্সিজেনের সাথে থাকে। এই জন্য এটাকে আমরা প্রকৃত অর্থে তোমার বলতে পারবো না যে একটা কার্বনিল গ্রুপ। বুঝতে Yes. পেরেছ? জেনারেল ফর্মুলা আর সিঙ্গেল বন্ড সি ও OH, এটা হলো জেনারেল ফর্মুলা। উইক অ্যাসিডস আয়োনাইজ স্লাইটলি, খুবই হালকা আয়োনাইজড হয়, এই জন্য এটাকে আমরা বলছি উইক। নেমড বাই রিপ্লেসিং ই উইথ ওইক অ্যাসিড, যখন আমরা এই নামগুলো করবো তখন ই বাদ যাবে আর ওইক যোগ হবে, ফলোড বাই দ্য ওয়ার্ড অ্যাসিড। মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এরকম। এটা ইয়া পড়বা তো নয়, নয়। Ji, sir. হ্যাঁ, এটা একটু পড়ো, পড়ে বুঝে যাবে একটু। Ji, sir. Hello. হ্যাঁ, পড়ো এটা একটু। Action sector. Abundant and widely distributed in nature, many having a Greek or Latin word describing their origin. Acetic acid from acetum, meaning vinegar. Many that were isolated from fats are also called fatty acid. কি হলো, আমরা বলছি যে অনেক ক্ষেত্রেই গ্রিক বা ল্যাটিন নাম থেকে নামগুলো নেওয়া হয়েছে, ওয়ার্ড থেকে। ঠিক আছে, যেমন ডিসক্রাইব দেয়ার অরিজিনটা কি ছিল। আমরা যেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলছি সেটা অ্যাসিটাম থেকে নেওয়া হয়েছে, আর অ্যাসিটাম অর্থ হলো ভিনেগার। হ্যাঁ, অ্যাসিটাম মিনিং হলো ভিনেগার। এই অ্যাসিটাম থেকে নামটা আসছে হলো অ্যাসিটিক অ্যাসিড, কমন নাম। কিন্তু ইপেক নাম হলো এটা ইথানিক অ্যাসিড, দুই কার্বন আছে, ইথ যোগ উইক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, ইথেন যোগ উইক অ্যাসিড, ইথানিক অ্যাসিড। আর many that were isolated from fats are called fatty acid. জেনারেল ফর্মুলা আমরা দেখতে পাই এটা RCOOR, দেখো RCOOR এরকম হলো স্টার। ডেরিভেটিভস অফ দ্য কার্বক্সিলিক অ্যাসিড in which of the bond OH from the carboxyl group is replaced by an bond OR from an alcohol. কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল যোগ করে দাও, তাহলে এস্টার তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। আচ্ছা, এটাকে আমরা বলি হলো তোমার স্টারিফিকেশন, এই রিয়াকশনকে। ম্যানি স্টার হ্যাভ প্লিজেন্ট ফ্রুটি অডরস, ব্যানানা, পাইনাপেল, পারফিউমস। এগুলো দেখো খুব সুন্দর সুন্দর গন্ধ আছে, এই গন্ধগুলোর কারণ হলো স্টার। এই Yes, sir. গন্ধগুলোর কারণ হলো স্টার। ইদ্রার একটু দেখবা এটা, এই পেস্টটা। হ্যাঁ, ইদ্রার। Ji, sir. Sir, Ji, sir. Esters. Although polar, they do not form hydrogen bonds.
Reason there is no hydrogen bonded to a highly electronegative atom. Thus, much lower boiling point than the hydrogen bonded carboxylic acids they came from. এই তো। দেখছো ইদ্রান? Yes, sir. বুঝছো? Yes, sir. although polar they do not form hydrogen bond, এখানে পোলার আছে কিন্তু হাইড্রোজেন বন্ড হয় না। কারণ হাইড্রোজেন বন্ড হবে কিভাবে? কারণ যদি হাইড্রোজেন অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে বা ফ্লোরিনের সাথে যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন বন্ড হবে। তো অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের সাথে হাইড্রোজেন নাই। রিজন দেয়ার ইজ নো হাইড্রোজেন বন্ডেড টু এ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, thus much lower boiling point than the hydrogen bonded carboxylic acid they came from. তো কার্বক্সিলিক অ্যাসিডে হাইড্রোজেন বন্ড আছে, মানে ওই অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকতে হবে, ফ্লোরিন থাকতে হবে বা তোমার নাইট্রোজেন থাকতে হবে। ক্যান বি প্রিপারেটেড ফ্রম এ কার্বক্সিলিক অ্যাসিড and an alcohol, usually a trace of mineral acid added as catalyst because acid are dehydrating agent. Can be prepared from a carboxylic acid and an alcohol. দেখো আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থেকে কি করতে পারছি? প্রিপেয়ার করতে পারি। Usually a trace of mineral acid added as catalyst because acid are dehydrating agent. Dehydrating agent, অ্যাসিড কি করে? পানি বের করে দেয়। ডিহাইড্রেটিং এজেন্ট পানি বের করে দেয়। Yes, sir. It has two words starre. First, alkyl attached to single bonded oxygen from alcohol. আমরা ওই অংশের দুইটা নাম বলবো এখানে। Second, take the acid name, removes the ic acid, and add it. দেখো আমরা এক্সাম্পল গুলো দেখি। All of the previous classes of organic compounds are related by oxidation and reduction reactions. What is oxidation reduction? এগুলো তো আমরা জানি, খুব ভালো করে পড়েছি। অক্সিডেশন, হ্যাঁ আমরা পড়েছিলাম ওই যে লিও loss of electron is oxidation. Leo, the gain of oxygen, loss of hydrogen or loss of electron. এটা পুরাতন মতবাদ বলা হয়েছে। অক্সিজেন যদি গেইন করে, হাইড্রোজেন যদি হারায় তাহলেও কিন্তু অক্সিডেশন হবে, অথবা যদি লস অফ ইলেকট্রন। রিডাকশন, দ্য লস অফ অক্সিজেন, এটা উল্টা। দ্য গেইন অফ অক্সিজেন ছিল লস অফ ইলেকট্রন, লস অফ অক্সিজেন, লস অফ হাইড্রোজেন ছিল গেইন অফ হাইড্রোজেন, আর লস অফ ইলেকট্রন ছিল গেইন অফ ইলেকট্রন। তাহলে হয়ে যাবে তোমার রিডাকশন। হ্যাঁ, এটা দেখো তো একটু ইদ্রান। ইদ্রান Mute kora. Sir, oxidation reduction reactions. Oxidation and reduction reactions, sometimes called redox, are coupled. One does not occur with the other. The number of oxygen and hydrogen attached to carbon indicates the degree of oxidation. বুঝতে পেরেছো? জি স্যার। আমরা অক্সিডেশন আর রিডাকশনকে একসাথে রিডক্স বলি, হ্যাঁ। আর কাপলড, ওয়ান ডাজ নট অকার উইথ দ্য আদার, এটা কাপলড, এটা কখনো আলাদা আলাদা ঘটে না। দ্য নাম্বার অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটাচড টু কার্বন ইন্ডিকেট দ্য ডিগ্রি অফ অক্সিডেশন। Oxidation reaction obviously, the fewer the number of hydrogen on a carbon single bond, the more oxidized the bond. Thus a triple bond is more oxidized than a double bond and a single bond. An alkane is oxidized, loss of hydrogen, to an alkane and then to an alkyl. Oxidation reduction reaction, loss of hydrogen is called a
dehydrogenation reactions. Many require strong heating at a catalyst. Catalyst লাগে এবং অনেক সময় তোমার হিট দেওয়া লাগে। Methane can be oxidized in steps. আচ্ছা, মিথেনকেও আমরা অক্সিডাইজ করতে পারবো, খুব সহজ না। মিথেন, মিথানল, মিথানল, মিথানোইক অ্যাসিড, এগুলো সব অক্সিডাইজ হলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। আচ্ছা, Yes, sir. the more reduced, more hydrogen a common compound, the more energy it can release upon oxidation. Alcohols can also be oxidized into other product. Alcohol oxidized হলে aldehyde ফর্ম করবে। Preparing aldehydes from a primary alcohol is a problem because they easily oxidize to carboxylic acid. Benedict test and Fehling test are commonly used for aldehyde detection. আমরা অ্যালডিহাইডকে শনাক্ত করার জন্য ফেলিং সলিউশন টেস্ট করি, তারপরে তোমার টলেন্ট সলিউশন টেস্ট করি। এই দুটো টেস্ট আমরা করি। পলিমারাইজেশন, অ্যাডিশন পলিমারাইজেশন, এটা দেখো তো এটার একটু অ্যাডিশন পলিমারাইজেশন। Addition polymers. Polymers are giant molecules, not small like the ones studied earlier in this chapter. Examples are plastics. Polymer, large molecule formed by the covalent bonding of smaller molecules called monomers. বুঝছো কিনা? জি স্যার। ভাইয়া তনয়, জি স্যার, বুঝছি স্যার। দেখো পলিমার্স কি? জায়ান্ট মলিকুলস, মানে বিরাট মলিকুল, জায়ান্ট, দত্ত, not small like the ones studied earlier in this chapter. Example are plastics. প্লাস্টিক হলো একটা পলিমার। বহু রকম প্লাস্টিক আমরা ইউজ করতেছি এখন। পলিমার আমরা খালি পলিথিন মানে বলতে ওই যে এই ব্যাগটাকে মনে করি, যে খালি ব্যাগটা মনে হয় পলিথিন, ব্যাগটা মনে হয় পলিমার। প্লাস্টিক মানে পলিথিন কিন্তু আরো শক্ত হতে পারে, ওটা একটু সফট করে হালকা করে ব্যাগ করা হয়। পলিমার লার্জ মলিকুল ফরমেড বাই কোভালেন্ট বন্ডিং অফ স্মলার মলিকুলস কল মনোমার্স। স্মলার মলিকুল যেটা ইউনিট হিসেবে থাকে সেটাকে বলে মনোমার, আর পলিমার হলো যেটা তৈরি হয়। এই যে এখানে দেখো পলিমার্স ফ্রম মনোমার্স, আমরা ছবিটা দেখে একটু খেয়াল করো, দেখো অনেক অনেক হাইড্রোজেন, কার্বন, হ্যাঁ মনোমার হিসাবে আছে, সেগুলো একটার পর একটা যুক্ত হয়ে 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 বিরাট তৈরি করেছে পলিমার ফ্রম মনোমার। অসংখ্য থাকতে হবে। হ্যাঁ, অ্যাডিশন পলিমার্স, অ্যাডিশন যখন বলবো যে যুক্ত হবে, an addition polymer forms when unsaturated monomers react to form a polymer. আমরা যেগুলো জানি সেগুলো বেশি অ্যাডিশন, যেমন এই যে পিভিসি পাইপ বা টেফলন বা তোমার ধরো পলিথিন, এগুলো সবই অ্যাডিশন পলিমার। ইথিন উইল ফর্ম পলিথিন, ঠিক আছে? ইথিন থেকে যে পলিথিন হয় এটা একটা অ্যাডিশন পলিমার। পলিথিন ইজ ইজিলি টু ক্লিন, কেমিক্যালি রেজিস্ট্যান্ট, মিল্ক বোটলস, প্লাস্টিক র্যাপ, রেফ্রিজারেটর, ডিশেস ইত্যাদি। হাই ডেন্সিটি পলিথিন, দেখো হাই ডেন্সিটি পলিইথিন, HDPE বলা হয়, হাই ডেন্সিটি। আচ্ছা, অ্যাডিশন পলিমার্স, পলিপ্রোপিলিন। Polypropylene is a stiffer polymer used in utensils and containers. Yes, sir. পলিস্টাইরিন, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের পলিমার, ইজ ফর্ম ফ্রম স্টাইরিন। স্টাইরিনের পলিমার হলো পলিস্টাইরিন। নামের আগে এইটুকু হলো মনোমার স্টাইরিন, এর আগে পলি লাগাই দেওয়া হলো, তখন এটা বিশাল হয়ে গেল পলিস্টাইরিন। এটা এই যে দেখো ফিনাইলিথিন, and is a poor heat conductor. Styrofoam,
Dow Chemicals, molded coffee cups and picnic colors in insulation homes. Polyvinyl chloride PVC used for pipes in plumbing. আমাদের এটা তো ব্যবহার করা হয় আমাদের দেশে, টিভিতে অ্যাড দেয়, এটা পিভিসি পাইপের পলিভিনাইল ক্লোরাইড। অ্যাডিশন পলিমার পলিটেট্রাফ্লোরোইথিন PTFE অর টেফলন। এই যে আমাদের প্রেসার কুকারের মাথায় যেটা লাগানো থাকে সেটা হলো টেফলন। ইজ ভেরি রেজিস্ট্যান্ট টু হিট অ্যান্ড কেমিক্যাল করোশন। কেমিক্যাল করোশন হয় না, হিট তোমার ভালোভাবে রেজিস্ট্যান্স করে থামায় দেয়। এই কারণে কি হয়, আমরা এই জায়গায় হাত দিতে পারি, প্রেসার কুকারে দেখবো কিছু ধরা লাগে না। ফাউন্ড অন নন স্টিক কুকওয়্যার কোটিং অন ব্রিং bearings and bushing used in chemical reactions. Yes, sir. আর কন্ডেনসেশন পলিমার, এখানে কিছু পদার্থ বের হয়ে যায়। কন্ডেনসেশন পলিমার্স আর ফর্মড বাই দ্য হিটেড টু টেল জয়নিং অফ মনোমার। পুরাটা যুক্ত হয় না, কিছু বের হয়ে যায়, কিছু অংশ বের হয়ে চলে যায়। আচ্ছা, ইউজুয়ালি accompanied by the loss of water from the reacting monomers and forming water as a product. হয়তো অ্যামোনিয়া তৈরি হয়, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় বা পানি তৈরি হয়, ওইসব বিক্রিয়ায় চলে যাওয়ারটা হলো তোমার এই যে, হ্যাঁ, যেমন ধরো এক্সাম্পল পলিইথিলিন টেরে আর পলিইথিলিন terephthalate, polyethylene terephthalate. Yes, sir. আচ্ছা, Tecron, hot rail, polysters, permanent press clothing, tire cords, এগুলো সবই তোমার হলো প্লাস্টিক। Sheets of polyester called mylar used as magnetic tape in tape records and computers as well as balloons. So nylon, carpet, fishing line, হোশিয়ারি এগুলো সব তোমার। আচ্ছা, এটা দেখো তো ইদার। Yes, sir. Next is condensation polymers. Examples: aromatic rings form Nomex, which is a poor electrical conductor which makes parts for electrical fixtures. Flame-resistant clothing for race car drivers. Flame-resistant building materials. Kevlar, strong and flame-resistant. বুঝতে পারছো? Yes, sir. আজকে থাকে পর্যন্ত, হ্যাঁ? জি স্যার। আজকে পর্যন্ত থাকো, জি স্যার। আমরা বাকিটুকু আগামী দিন করবো। ঠিক আছে?